আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম, মালয়েশিয়া থেকে, মালয়েশিয়া প্রবাসী। আমার অনেক ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল অনেকেই আমার ভিডিওর নিচে এসে কমেন্ট করেন, ভাই মালয়েশিয়াতে দালাল ছাড়া কিভাবে যাব। তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। ভাই আপনাদের বলতেছি, যারা কমেন্ট করেন যে দালাল ছাড়া কিভাবে যাব, আপনাদের বলতেছি মালয়েশিয়াতে অন্য অন্য দেশ থেকে শ্রমিক দালাল ছাড়া আসলেও বাংলাদেশ থেকে এটা সম্ভব না। কারণ বাংলাদেশে বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে একটা বড় সিন্ডিকেট আছে। আর এই সিন্ডিকেটের কারণে আপনি নিজে যেতে পারবেন না, আপনি নিজে চেষ্টা করলেও যেতে পারবেন না। তাই বাংলাদেশ থেকে বিদেশে যাইতে হইলে আপনাকে দালাল ধরতেই হবে। বিশেষ করে মালয়েশিয়াতে আসতে হলে আপনাকে দালাল ধরতে হবে। সৌদি আরব, দুবাই, কাতার, অন্য অন্য দেশে আত্মীয় স্বজন চাইলে আপনাকে নিতে পারে, কিন্তু মালয়েশিয়াতে সেটা পারে না। মালয়েশিয়াতে আত্মীয় স্বজন চাইলেও পারে না। আর যেসব আত্মীয় স্বজন বলে যে আমি নিয়ে আসবো, আমার কাছে নিয়ে আসবো, তারা আপনার সাথে প্রতারণা করবে। তাই এই প্রতারণা যারা করবে তাদের থেকে দূরে থাকেন। মালয়েশিয়াতে কোনো আত্মীয় স্বজন কাউকে ভিসা দিয়ে নিয়ে আসতে পারে না। মালয়েশিয়াতে শ্রমিক আনতে হলে প্রথমে ইমিগ্রেশনে আবেদন করতে হয়। ইমিগ্রেশনে আবেদন করতে গেলে কোনো একজন সাধারণ শ্রমিকের পক্ষে সম্ভব না ইমিগ্রেশনে আবেদন করা, সেখানে দালাল ধরতেই হবে। তাই এইভাবে আপনাকে দালালের মাধ্যমে আসতে হবে যদি মালয়েশিয়াতে আসতে চান। তো যারা মালয়েশিয়াতে আসতে চান, আপনাদের দালাল ছাড়া একটা উপায় ছিল আগে, সেটাও এখন বন্ধ হয়ে গেছে সম্ভবত। আগে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে বুয়েসেলের মাধ্যমে শ্রমিক আসতো, সেই রাস্তাটাও এখন বন্ধ করে দিছে। এখন মালয়েশিয়া সরকার বুয়েসেলের মাধ্যমে বাংলাদেশি শ্রমিক নিতেছে না। তবে এই 25-এর কলিংয়ে কিছু শ্রমিক নেবে, সেটা নতুন কোনো শ্রমিক না। 2023 সালের কলিংয়ে 18,000 শ্রমিক বাদ পড়ছিল। তাদের ভিসা হওয়ার পরেও তারা মালয়েশিয়াতে আসতে পারেনি। সেই 18,000 শ্রমিক এবার বুয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় আসবে অল্প টাকায়। তবে আপনারা লেগে থাকেন, চেষ্টা চালিয়ে যান, দেখেন বুয়েসেলের মাধ্যমে এই 25-এর কলিংয়েও মালয়েশিয়া সরকার কোনো লোক আনে কি না। যদি 25-এর কলিংয়েও বুয়েসেলের মাধ্যমে লোক আনে, তাহলে আপনারা দালাল ছাড়া সরকারিভাবে আসতে পারবেন অল্প টাকার ভিতরে মালয়েশিয়া আসতে পারবেন। তা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যারা বুঝতে পারেন নাই তারা অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওর নিচে, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিন, যারা কিনা মালয়েশিয়া আসতে চায় তারা যাতে এই তথ্যগুলো জানতে পারে।